কোরআন পড়তে হবে, এটিকে ঘরে উঠিয়ে রাখার জন্য, তাকে উঠিয়ে রাখার জন্য, জেনবুত তাড়ানোর জন্য নাজিল হয় নাই। জোরে কোন ঠিক না বেটি? বর্তমান রুকিয়া সেন্টার হয়েছে। কি হয়েছে জোরে বলেন? রুকিয়া সেন্টার। সেখানে শুধু ঝাড়ফুঁক দেওয়া হবে, হুজুর ঝাড়ফুঁক দেবে, বিভিন্ন রকম আসর কেটে যাবে, বিভিন্ন রকম জাদু কেটে যাবে, বান কেটে যাবে, এর মধ্য দিয়ে অনেক মঙ্গল হবে। আমি বলছি না কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা যায় না, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা যায়, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা যায়, কিন্তু কোরআন ঝাড়ফুঁক দিতে আসে নাই। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছি। এই কিতাব তোমাদেরকে অন্ধকার রাস্তা থেকে বের করে, তোমাদেরকে গোমরাহির রাস্তা থেকে বের করে, অজ্ঞতার রাস্তা থেকে বের করে তোমাদেরকে হেদায়েতের রাস্তায়, তোমাদেরকে নূরের রাস্তায়, আলোক উজ্জ্বল হেদায়েতের রাস্তায় তোমাদেরকে পথ দেখায়া দেবে। কোরআন এসেছে পথ দেখানোর জন্য। যেই পথ হলো আলোর পথ, যেই পথ হলো মুক্তির পথ, যেই পথ হলো জান্নাতের পথ, যেই পথ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, তোমাদেরকে জান্নাতি করবে, সেই পথ দেখায় দিতে চাই কোরআন। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআন শুধু বরকতের জন্য, উঠায় রাখার জন্য না, এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, পড়তে হবে। কোরআন আমাদেরকে পড়তে হবে, কোরআন জানতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন নাজিল করে পড়ার নির্দেশ দিয়েছেন, পড়তে বলেছেন। কোরআন যদি আমাদেরকে পড়তে হয়, কোরআনের হক হলো চারটি। কয়টি? জোরে বলেন, আরো জোরে। চারটি হক আদায় করে পড়তে হবে। এক নম্বর হলো, এ কোরআনুল কারীম যখন পড়তে হবে, তেলাওয়াত যখন করতে হবে, তখন এটাকে তেলাওয়াত করতে হবে সহি শুদ্ধ করে, এটাকে সুন্দরভাবে সহি শুদ্ধ করে তেলাওয়াত করা লাগবে। আমার বন্ধুগণ, আমরা ইংরেজি শিখি, বাংলা শিখি, বিজ্ঞান শিখি, ভূগোল শিখি, অর্থনীতি শিখি, সব শিখি, সব শিখি, কিন্তু আল্লাহর কালাম শিখি না। আল্লাহর কালাম শিখি না। আল্লাহর কালাম আমাদেরকে শিখতে হবে, পড়তে হবে সহি শুদ্ধ করে। হুকুম কার? হুকুম কার? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ধীরস্থিরতার সাথে থেমে থেমে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করো। হুকুম কার? রাসূল বলেছেন, যখন কোরআন তেলাওয়াত করবে সুর দিয়া কোরআন পড়বে। কি দিয়া? জোরে বলে, কি দিয়া? সহি শুদ্ধ করে সুর দিয়া কোরআন তেলাওয়াত করবে, কারণ তোমার সুরের তেলাওয়াত কোরআনের সৌন্দর্য আর বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? কোরআন পড়তে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এক নম্বর হলো সহি করে শিখতে হবে। কি করে শিখতে হবে? সহি করে। দ্বিতীয় নম্বর হচ্ছে, এ কোরআনুল কারীম শুধুমাত্র কোনো মন্ত্রবিদ্যা না। আপনি পড়বেন, শুধু পড়বেন, কিন্তু কিছু বুঝবেন না, ব্যাপারটা এমন হতে পারে না। এ কোরআনুল কারীম যিনি নাজিল করেছেন, আমাকে আপনাকে কিছু নির্দেশনা তিনি দিয়েছেন। যদি সে নির্দেশনা বুঝতে হয়, অবশ্যই কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে বুঝে শুনে, বুঝে শুনে তেলাওয়াত করতে হবে, বুঝে শুনে পড়া লাগবে। 3 নম্বর হচ্ছে, এ কোরআনুল কারীম আমাদেরকে যা আদেশ করেছেন তা পালন করতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে দূরে রাখতে হবে। কয়টা কাজ হল? কয়টা? কয়টা? এক হলো সহি করে পড়ব, 2 হলো বুঝে শুনে পড়ব, 3 হলো কোরআনের আইন, আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন আদেশগুলো পালন করব, আর যা কিছু নিষেধ করেছেন তা থেকে নিজেরা বিরত থাকব। আমার বন্ধুগণ, যদি কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করে, এমন একটি কিতাব, এটা পৃথিবীর এমন কোনো কিতাব নাই, এমন কোনো গ্রন্থ নাই যা পড়লেই সওয়াব হবে, এমন গ্যারান্টি দেয়া যায়। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব, বান্দা বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, সওয়াবের গ্যারান্টি আছে না নাই? আল্লাহর নবী বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করবে,
বিনিময়ে আল্লাহ আমল নামায় একটা নেকি দিবে, আরো একটা নেকি 10 গুণ বাড়াইয়া দেবেন যিনি তিনি কে? এজন্যই তো বলা হয় কোরআনুল কারীমের একটি হরফ যদি কেউ তেলাওয়াত করে প্রতি হরফে হরফে 10টি নেকি যোগ হবে। কয় নেকি? কয় নেকি? আমার বন্ধুগণ, নভেল পড়লেন, নাটক পড়লেন, বিভিন্ন রকম সাহিত্য পড়লেন, কবিতা পড়লেন, কিন্তু কোরআন পড়া শিখলেন না। যা কিছু পড়েছেন ওগুলোর ভিতরে সব হবে এমন কোনো নিশ্চয়তা নেই। কিন্তু কোরআনুল কারীম যদি কেউ তেলাওয়াত করে বুঝতে না পারলেও 10টা নেকি হরফে হরফে যিনি দিবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, যদি কেউ কোরআনুল কারীম থেকে একটা মাসালা বোঝার চেষ্টা করে, একটি মাসালা যদি বোঝার জন্য চেষ্টা করে, তাহলে 10টা নেকি নয়, বরং কোরআনের একটা মাসালা বোঝার জন্য চেষ্টা করলে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়া দেবে। কয় রাকাত? কয় রাকাত? এ জোর হচ্ছে না কেন? ব্যাপার কি? ওজা যাচ্ছে না কথা? কয় রাকাত? তাহলে কোরআন থেকে একটা মাসালা বোঝার চেষ্টা করলে, যদি কেউ বোঝার জন্য চেষ্টা করে 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। আর যদি না বুঝেও তেলাওয়াত করে প্রতি হরফে হরফে 10 নেকি কে দিবে? আরো জোরে বলেন, কে দিবে? আর যদি কোরআনকে বুঝে শুনে পড়ার পরে জীবনটা যদি কোরআন দিয়া সাজাইতে পারে, তাহলে কোরআন দ্বারা জীবন যারা সাজিয়ে ফেলবে, কোরআনের রঙে যারা তাদের জীবনকে সাজাবে, কোরআনের রঙে যারা জীবনটাকে রঙিন করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমার এই হেদায়েতের অনুসরণ করবে, যারা এটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলবে, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। দুনিয়াতেও কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আখিরাতেও কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। দুনিয়াতে সারা শান্তিময় একটি জীবন পাবে। চুরির ভয় নেই, ডাকাতির ভয় নেই, চিন্তায় রাজানির ভয় নেই, খুন খারাপির কোনো ভয় নেই। বরং কোরআন যদি মেনে চলে, এ কোরআন তাদেরকে এমন এক জীবন দান করবে যেখানে ভয়ের কোনো লেশ মাত্র থাকবে না। কোরআন তাদেরকে এমন এক জীবন দেবে যেখানে কোনো চিন্তা থাকবে না, কোনো রকম কোনো চিন্তিত হওয়ার, টেনশন পেরেশানিতে পড়ার কোনো ভয় নেই। সব চিন্তা টেনশন পেরেশানি যিনি মুক্ত করবেন তিনি কে? তাহলে একটি চিন্তামুক্ত, ভয়মুক্ত, ভীতিমুক্ত দুনিয়া এবং আখিরাতের সফল একটি জীবন যদি পেতে হয়, অবশ্যই কোরআনের বিকল্প নাই। জোরে কোন ঠিক কিনা? কারণ এ কোরআন যিনি দিয়েছেন তিনি কে? আমাদের ভালো কিসে তা জানেন কে? আমাদের মন্দ কিসে তা জানে কে? ভালো মন্দ সব বিবেচনায় রেখেই যিনি কোরআন আমাদেরকে দিয়েছেন, কোরআনের রঙে জীবন পরিচালনা করার জন্য যিনি আমাদের কোরআন দিয়েছেন, তিনি আমাদের ভালো মন্দ বুঝেই দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে। বলবেন এখন বয়স হয়ে গেছে, আমি কি এখন কোরআন তেলাওয়াত শিখতে পারবো? আপনি চেষ্টা করেন। আপনি কি করেন? চেষ্টা করেন। আপনার এই চেষ্টাকে কবুল করবেন যিনি তিনি কে? আল্লাহর নবী বলেন, যদি কেউ সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার মর্যাদা এত বাড়াইয়া দেবে, কাল কিয়ামতে আখিরাতে ওই মানুষটা ফেরেশতাদের সাথে হাসরে থাকবে। কাদের সাথে? কাদের সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আর যদি কেউ সাবলীলভাবে পড়ে যেতে না পারে, যদি থেমে থেমে ভেঙে ভেঙে যদি পড়ে, কষ্ট করে যদি পড়ে, আল্লাহর হাবিব বলছেন ওরে আল্লাহ ডবল পুরস্কার দেবে। কয় পুরস্কার? জোরে বলেন। এক পুরস্কার হলো তিলাওয়াত করেছে সেজন্য, আর এক পুরস্কার হলো ভালো করে পড়তে পারছে না, কিন্তু কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, কোরআন বোঝার জন্য চেষ্টা করেছে, কষ্ট করে করে পড়েছে। ঠিক কি না? আমার বন্ধুগণ, এজন্য সন্তানদেরকেও কোরআন শেখাইতে হবে, নিজেরা কোরআন শিখতে হবে, সন্তানদেরকেও কোরআন শেখাইতে হবে, ঘরের মধ্যে কোরআন শেখাইতে হবে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে। আমাদের বড় বদনসিব হয়ে গেছে, আগে মা বোনেরা
ফজর পরে দেখা যেত প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আওয়াজ ভেসে আসতো, কিন্তু এখন আর কোরআনের আওয়াজ ভাসে না, বরং এখন অনেক পরিবারে টুমটুমির আওয়াজ বাজে। কি আছে না আমার বন্ধুগণ, অবস্থা এমন হয়ে গেছে, এজন্য সকাল শুরু হয় টুমটুমি দিয়া, জীবনটাই যায় টুমটুম করতে করতে, শান্তি চোখে দেখে না। শান্তি যদি পেতে হয় আল্লাহর কোরআন ছাড়া কিন্তু বিকল্প নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাহা, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এজন্য কোরআন নাজিল করি নাই কোরআন তোমাদেরকে দুঃখ দেবে, কষ্ট দেবে, বরং কোরআন নাজিল করেছি এ কোরআন তোমাদেরকে শান্তি দেবে। সুবহানাল্লাহ, কি জোর! বাড়ি যে লাফের তলে দিয়ে যাবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির জন্য কোরআন দিয়েছেন, যেখানে কোরআন আছে সেখানেই শান্তি আছে। জোরে বলেন ঠিক কিনা? মসজিদে যখন ঢোকেন ওখানে আল্লাহর বিধান ছাড়া চলে না। জোরে কোন ঠিক কিনা? কারোর কোনো মাতুব্বারি নেই, সবাই দাঁড়াবে কাতারে। আব্দুল করিম, আব্দুল জব্বার যেই হোক না কেন, প্রেসিডেন্টও যে কাতারে, ভ্যান চালকও সেই কাতারে, ড্রাইভারও দাঁড়াবে সেই কাতারে। জোরে কোন ঠিক কিনা? আছে না নেই? মসজিদ থেকে বের হলে এরপরে দেখা যায় কার আগে কে যাবে, কার আগে কে হাঁটবে, সামনে গেলি কেন, পিছনে গেলি কেন, কি বলেন ঠিক না বেটে? কিন্তু মসজিদে যখন ঢুকেছেন, বাদশাহ ঢুকেছে, সম্রাট ঢুকেছে, আর তার গাড়ির ড্রাইভারও ঢুকেছে, দুইজনে পাশাপাশি দাঁড়িয়ে গেছে, একজনের পায়ের আঘাত আর একজনের গায়ে লেগেছে। সম্রাটের বলার সাহস নেই, ড্রাইভার চোখে দেখো না পায়ে লাগে কেন, বলার সাহস আছে? বলেন বলার সাহস আছে না? কারণ এখন কে সম্রাট কে ড্রাইভার এটা বিষয় না, এখন সবাই আল্লাহর ঘর মসজিদে সবাই সমান। জোরে কোন ঠিক কিনা? যদি মসজিদ থেকে বের হওয়ার পরে এই চিন্তা করতে পারতাম, তাহলে কি আর মারামারি হানাহানি এগুলো থাকতো? কি বলেন থাকতো? থাকতো। সম্মানিত ভাইয়েরা, মসজিদ আল্লাহর কথা চলে, আল্লাহর বিধান চলে, মসজিদের মধ্যে শান্তি আছে। মসজিদ থেকে বের হওয়ার পরে যদি আল্লাহর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতাম, তাহলে এই সমাজের মধ্যেও যিনি শান্তি দিতেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা, এজন্য কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। কোরআন বোঝার জন্য আপনাকে আলেম মুফতি সাহেব হওয়া দরকার নেই, কারণ আপনি এখন পারবেন না বলবেন এটাই। কোরআনুল কারীম আপনি বোঝার জন্য মুফতি মুহাদ্দিস না হলেও বর্তমানে আমার দেশেও মাতৃভাষায় কোরআনুল কারীমের তাফসির আছে না নেই? কি বলেন আছে না নেই? আপনি যদি আরবি ভালো নাও বোঝেন, অর্থ দেখে বাংলা দেখেও আপনি কোরআনুল কারীমের তাফসির দেখে কোরআনুল কারীম বোঝার জন্য আপনি চেষ্টা করতে পারেন। এজন্য কোরআনুল কারীম বোঝার জন্য আপনাকে অবশ্যই আগ্রহ থাকা লাগবে। তাহলে আমরা কি কোরআন পড়তে চাই? কি বলেন পড়তে চাই? বুঝে শুনে পড়তে চাই, কোরআন অনুযায়ী জীবন চালাতে চাই। রাজি আছো? কার হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। সন্তানদেরকে যদি কোরআনওয়ালা বানাও, সন্তান যদি কোরআন শিখে, সন্তান যদি কোরআনের আলেম হয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হাবিব বলছেন আখিরাতে ওই সন্তান বড় দামি সন্তান হয়ে যাবে। কি সন্তান? কি সন্তান? দামি সন্তান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ফেরেশতারা বলবে ইউকালু লিসাহিবিহি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ফেরেশতারা কোরআনওয়ালাকে, যিনি কোরআন শিখেছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ফেরেশতারে ডাক দিয়া বলবে, জান্নাতের সিঁড়িতে লাগাইয়া দিয়ে বলবে, ও বান্দা ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও বান্দা পড়তে থাকো আর উঠতে থাকো, পড়তে থাকো আর উঠতে থাকো, যেমনইভাবে দুনিয়ায় তার তিলের সাথে কোরআন পড়তে সুমধুর কণ্ঠে আজকে ওই কোরআনের তেলাওয়াত লাগাইয়া দাও। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলবে ফাইন্না মানজিলাকা ফি আখির আয়াতিন তাকরাউ বিহা, কারণ আজকে তোমার ঠিকানা হবে সেই জায়গা যেখানে তোমার কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে। যদি কোনো বান্দা
যদি কোনো বান্দা কোরআনুল কারীমের ৬৬৬৬টি আয়াত তেলাওয়াত করে শেষ করে দিতে পারে, আল্লাহ তাআলা ৬৬৬৬টি তালা ওই বিশাল টাওয়ারের মালিক তারে বানায়া দেবে। তাও সুবহানাল্লাহ কবে না? এগুলো ভেরিফাই আসছে তো। হ্যাঁ আমার বন্ধুগণ, যেই মা যেই বাবা সন্তানকে কোরআন শিখালেন তাদের দাম বাড়ে না কমে? কি বলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব বলছেন, যেই মা যেই বাপ কোরআনুল কারীম সন্তানকে শেখালো, আল্লাহ রব্বুল আলামিন ওই মা এবং বাবার মাথায় উলবিসা তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের মাথায় নূরের মুকুট পরাইয়া দেবে। ও মুকুট জানো তেন মুকুট না, এমন মুকুট হবে যার আলো হবে এত রোশনাই, এত ঝলসানো আলো হবে, সূর্যের আলোর চাইতেও সেই আলো বেশি হবে। মায়ের দাম বাড়ে না কমে? বাবার দাম বাড়বে না কমবে? তাহলে সন্তানদেরকে কোরআন শেখাবো, পরিবারের মধ্যে কোরআন শেখাবো, কোরআন চর্চা করব, কোরআন নিয়ে গবেষণা হবে, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে থাকতে চাই। রাজি আছো কারা? হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় নম্বরে চলে যাই। কোরআনুল কারীম আমাদেরকে তেলাওয়াত শিখতে হবে। কোরআন যদি ভালো করে না শিখি, মসজিদে গিয়েছি, নামাজ আদায় করেছি 50 বছর ধরে, কিন্তু সূরা ফাতিহাটাও শুদ্ধ না। বলেন তো দেখি 50 বছরের নামাজ হচ্ছে না গেছে? কি বলেন? সূরা ফাতিহা আছে না নেই? নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নেই? কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হয়? সব করবেন কিন্তু তেলাওয়াত করবেন না, নামাজ হবে? আবার তেলাওয়াত করলেন কিন্তু সব ভুল, সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারলেন না। আমার কাছে একজন মুসল্লি এসেছে, বড় আশা করে সূরা ফাতিহা শুনাইতে, পড়া শুরু করেছে, 1 2 3 4 4 আয়াত পর্যন্ত পড়েছে। আমি ভুল শুদ্ধর কথা আর বললাম না, 4 আয়াত পরে আর পড়তে পারছে না, বলছে হুজুর আমার শেষ হয়ে গেছে। না শেষ হয়েছে? শেষ হয়েছে। সূরা ফাতিহা আয়াত সংখ্যা কয়টি? আরো জোরে বলেন, কয়টা? 7টা। আরো জোরে, কয়টা? কোরআনুল কারীম সূরাতুল ফাতিহা সর্বপ্রথম সূরা, পূর্ণাঙ্গ সূরা রূপে আল্লাহ নাজিল করেছেন সূরাতুল ফাতিহা। যেই সূরা ছাড়া নামাজ চলে না, সুন্নাত হোক, ফরজ হোক, নফল হোক, ওয়াজিব হোক, একা হোক, জামাতে হোক, সূরা ফাতিহা লাগে কি লাগে না? কি বলেন, লাগে কি না? লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন নামাজ নাই যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ চলে না, কিন্তু সূরা ফাতিহাটাও সহি শুদ্ধ করে পড়তে পারে না এমন মুসল্লি আছে না নেই? তাহলে সহি শুদ্ধ করে যদি কোরআন তেলাওয়াত না হয় তাহলে নামাজ হবে? নামাজ হবে? তাহলে নামাজ সহি শুদ্ধ করার জন্য তেলাওয়াত লাগবে। আর আমাদের দ্বিতীয় যেই ব্যবসার কথা আল্লাহ তাআলা বলেছেন, সেই ব্যবসা হলো আকামুস সালাহ। যারা নামাজ কায়েম করবে তাদের জীবনে লস নাই, তাদের ইহকালেও লস নাই, পরকালেও লস নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর সবক হলো কি? কোরআন পড়বো। 1 নম্বর সবক কি? আমি সবক দিচ্ছি না, 1 নম্বর সবক কি? কোরআন তেলাওয়াত। 1 নম্বর সবক কি? আমার বন্ধুগণ, 1 নম্বর সবক হলো কোরআন তেলাওয়াত করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে চলবো, কোরআন নিয়েই থাকবো, কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব, সংগ্রাম করব, কোরআন নিয়ে থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। এটাই হলো 1 নম্বর সবক। 2 নম্বর সবক হচ্ছে নামাজ কায়েম করব। কি করব? জোরে বলেন। নামাজ কায়েম করব। নামাজ কায়েম এটা কি শুধুমাত্র আমাদের নাকি? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই দুনিয়ায় যত নবী পাঠিয়েছেন সব নবীকে আল্লাহ নামাজ দিয়েছেন, সালাত দিয়েছেন। হুবহু আমাদের মতো 5 ওয়াক্ত ছিল না, এটা ঠিক, কিন্তু প্রত্যেক নবীর শরীয়তের মধ্যে আল্লাহ সালাত দিয়েছে। কি দিয়েছে? 2-1টা উদাহরণ দেই। তাকান হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর ছেড়ে চলে গেলেন, মাদিয়ানে চলে গেলেন। সেখানে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে উঠলেন, তার মেয়েকে বিয়ে করলেন। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর থাকলেন। কয় বছর? কয় বছর? শ্বশুর বাড়ি থাকলে তো গরিজ হয় আমাদের এলাকায় নাকি? শ্বশুর বাড়ি থাকলে তারা কি কয়? কি কয়? গরিজে কয়।
মুসা আলাইহিস সালাম যে 10 বছর শ্বশুর বাড়ি থাকলেন, তা উনারে গর্জে বলিছে কিনা? তাহলে শ্বশুর বাড়ি থাকা কি গুনার কাজ না? কি বলেন, গুনার কাজ? তো যারা শ্বশুর বাড়ি এলাকায় জায়গা কেনে, জমি কেনে, বাড়ি করে, ওদেরকে আর গর্জে বলা যাবে? অপমান করা যাবে? হেয় করা যাবে? আল্লাহ নবী মুসা 10 বছর শ্বশুর বাড়ি থাকলেন, এরপরে 10 বছর পরে ফেরত আসতেছেন। সাথে কিছু ছাগল আছে, একখানা লাঠি আছে, খাদেম আছে, আর স্ত্রীর সাথে আছেন। স্ত্রী ছিল গর্ভবতী, প্রসাব বেদনা উঠে গেল পথের মধ্যে। রাতের আধারে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপত্যকা দেখে সেদিকে দৌড় দিলেন, আগুন পাওয়া যায় কিনা আগুনের তালাশে বের হলেন। মূসা আলাইহিস সালাম গেলেন যখন, দেখতে পেলেন গাছের ভিতর দিয়ে, বনের ভিতর থেকে দেখা যায় আগুন। কি দেখা যায়? আরো জোরে। কিন্তু মূসা আলাইহিস সালাম আগান, যত আগান আগুন তত পিছায়। উনি যখন আগুনের ধারে ধারে চলে যায়, মনে হয় 10 হাত দূরে। উনি 10 হাত যাওয়ার পরে দেখে আরো 10 হাত দূরে, আরো যায় আরো 10 হাত দূরে, আগুনের নাগাল পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী মূসা চিন্তা করলেন, আসলে ওটা আগুন না, আমি ভুল দেখতেছি। উনি পেছন দিকে রওনা দিলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ডাক দিলেন, ওয়া আনা খাতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা যাও কই, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তোমাকে নবী হিসাবে মনোনীত করেছি। আমি এখন যা কথা বলি কান লাগায়া শোনো, ওহির কথাগুলি কান লাগায়া শোনো। আমার ইবাদত করবে, আমার আইন মানবে, আমার হুকুম মানবে, আর আমার স্মরণে নামাজ কায়েম করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসার শরীয়তে নামাজ ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি না? মুসাকে নবী বানালেন কে? আরো জোরে বলেন, কে? নবী কি ইলেকশন না সিলেকশন? জোরে বলেন। নবী হয় সিলেকশনে। ওটাও যদি ইলেকশনে থাকতো তাহলে কত চান্দু দাঁড়াতো, কি কোন ঠিক না? হ্যাঁ, কত চান্দু দাঁড়াতো। আমরা মিছিল দিয়া ফাটাই নিয়ে যেতাম, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে মাকাল ফলের চাইতে নিকৃষ্ট। আছে না নাই? ওর দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আর একরকম। আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? দিন ভরে থাকবে এক জায়গায়, রাতে যাবে আর এক জায়গায় আড্ডা দিতে। আছে না নেই? আমার বন্ধুগণ, নবী আল্লাহ তাআলা নির্বাচনের ব্যবস্থা রাখে নাই, আমাদের ভোট দেওয়ারও দরকার নেই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবী মনোনয়ন নিজেই দিয়েছেন। এজন্য যাদেরকে আল্লাহ নবী বানিয়েছেন ওদের চরিত্রের মধ্যে কোনো কালিমা আছে নাকি? যারা বলেন আছে, আছে। নিষ্কলুষ, পুত পবিত্র, নিষ্পাপ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবীদেরকে পুত পবিত্র চরিত্রের অধিকারী করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূসা ওহী পাইলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানায় দিলেন, আইন মানবা, বিধান মানবা, হুকুম মানবা আমার, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের স্মরণে নামাজ কায়েম করবা। তাহলে মুসার শরীয়তে নামাজ ছিল। মুসার শরীয়তে কি ছিল? তাকান এবারে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। কার দিকে? কার দিকে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো আদমের বাপের নাম কি? আদম আলাইহিস সালামের বাপের নাম কি? এই জানেন না? এইটাই জানেন না? আদম আলাইহিস সালামের বাপের নাম কোন? হ্যাঁ, বাপ আছে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? মার নাম কি? আছে? আদম হার বাবা মা আছে নাকি? জোরে বলেন, আছে না? তো প্রশ্ন করার পরে একবারই তো বললি হচ্ছে যে নাই, ওজোর দ্বিধায় পড়ে গেলেন কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোনো বাবা নেই, মা নেই। আবার হাওয়া, তারও কোনো বাপ নেই, মা নেই। আদম হাকে আল্লাহ তাআলা বানিয়েছেন বাপ ছাড়া, মা ছাড়া। তাহলে এটা আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমাকে আপনাকে আল্লাহ বানিয়েছে, বাপও আছে, মাও আছে। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আর একজন মানুষ বানিয়েছেন, হযরত ঈসা, যার মা আছে কিন্তু বাপ নেই। আছে? ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? আছে? আছে? জোরে বলেন, আছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা নেই। আল্লাহ তাআলা তাকে মায়ের গর্ভে আল্লাহ রব্বুল আলামিন তাকে পাঠালেন। এজন্য তিনি মায়ের নামে পরিচিত, ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে, উনি মায়ের নামেই পরিচিত। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বিনা পিতায় ওনাকে মায়ের গর্ভে এই পৃথিবীতে পাঠালেন। জাতির লোকেরা
মা মরিয়ামকে ভৎসনা শুরু করে দিল, ও মরিয়াম বিয়ে নাই শাদী নাই, ছেলে পাইলি কই? আমাদের সমাজে এরকম হলে আমরা তো চুপ করে থাকতাম, কে কয় চুপ করে থাকতাম? একটু পাইলে কারোর চাঁদ দোকানে বসে পড়ে সারাদিন গাবাবে, সারাদিন গাবসা গাবসি করে আসবে, ফেনা উঠাই দেবে, অমুকের মেয়ে কি করেছে, অমুকের ছেলে কি করেছে, অমুকের বউ কি করেছে, নিজে কি করে তা ঠেকে না। কি বলেন, ঠিক না ঠিক? অন্যের ছিদ্র দেখার জন্য ব্যস্ত। আমি বলি মাঝে মধ্যে, সুসের ফাঁসায় কয়টা ছিদ্র, জোরে বলেন। আর ঝাঁঝর চেনেন, ঝাঁঝর, ওর পাশায় কয়টা ছিদ্র আছে? হ্যাঁ, এখন ঝাঁঝর যদি বলে সুস, তোর ফাঁসায় ছিদ্র, এটা কি মানায়? মানায়? সারাদিন বসে বসে অন্যের দোষ খোঁজেন, নিজে যে ঝাঁঝর একবারও তো ভাবে না, জোরে কোন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, অন্যের দোষ বলে লাভ নেই। আপনি অন্যের দোষ ত্রুটি গিয়ে মনে করছেন চানাচুর খাওয়ার মতো খুব মজা লাগছে, কিন্তু এই মজা কিন্তু মজা না। এই মজার মাধ্যমে কিন্তু আপনার আমল নামা থেকে নেকিগুলো সব কেটে গেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন একজনের বাড়ি মিষ্টি কিনে নিয়ে গিয়েছেন। কি কিনে? মিষ্টি কিনে হাদিয়া দিয়ে গেছেন। লোকটা তার আত্মীয় না, পরিচিতও তেমন কেউ না। উনি যে যখন পরিচয় দিয়েছেন, মেজবান বলছে, ভাই আপনি একজন এত বড় আলেম, জামানার বড় আলেম, আপনি আমার বাড়ি এসেছেন, আমার কপাল বড় ভালো। কপাল বড়, কপাল খুব ভালো, আমার কপাল তো খুব সৌভাগ্যশালী, আমি আপনার মতো মেহমান আমার বাড়িতে পেয়েছি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাই আপনার কপাল ভালো মন্দ যাই হোক, আমার কপাল বড় ভালো, এজন্য আপনার বাড়িতে আমি মেহমান হয়েছি। তাহলে কেন মেহমান হলেন? বলে, আপনি আমার যে উপকার করেছেন, এত বড় উপকার আমার কেউ করে নাই। আপনি অমুক দিন অমুক জায়গায় বসে পড়ে আমার কিছু দোষ ত্রুটি নিয়ে আলোচনা করেছিলেন মানুষের সামনে, বিনিময়ে আল্লাহ তাআলা আমার আমলনামা থেকে কিছু গুনাহ কাটাইয়া আপনার আমলনামায় উঠাইয়া দিয়েছে, আর আমার আমলনামায় আল্লাহ কিছু নেকি বাড়াইয়া দিয়েছে। আমি মাফ চাইলেও আল্লাহ মাফ করতো কিনা তা তো জানা নেই, তো আপনার এই কাজের কারণে আল্লাহ আমার গুনাহ কমাই দিয়েছে, এই জন্য আমি খুশি হয়ে মিষ্টি নিয়ে বাড়ি গেছি। জোরে খান না সুবহান। তাহলে আপনার গুনাহ, আপনার অন্যের বিবাদকে, অন্যের দোষ ত্রুটি আলোচনা করে লাভ আছে? লাভ আছে? বরং নিজেরটা চিন্তা করুন আর নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। জোরে কোন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, বলতেছিলাম, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা পিতায় জন্মগ্রহণ করার কারণে জাতির লোকেরা মাকে ভৎসনা করলো। মা মরিয়াম ডাক দিয়া বললেন, আমার জাতির লোকেরা, কেমনে সন্তান হয়েছে, কিভাবে হলো, কিছু আমার জানা নেই। যদি তোমাদের জানার বড় প্রয়োজন হয়, ওই যে বাচ্চা, ওর কাছে জিজ্ঞাসা করো কেমনে ওর জন্ম হলো। জাতির লোকেরা বলছে, ঠাট্টা করো নাকি মারিয়াম, ও আবার কেমনে কথা বলবে, দোল নাই দোল খাওয়া শিশু কথা বলতে পারে, আমাদের সাথে কি তুমি তামাশা করেছ? ওদিক থেকেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনার ভিতর থেকে আওয়াজ করে বলছেন, ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আমার জাতির লোকেরা শোনো, আমার মাকে ভৎসনা করো না, গালি দিও না, আমার মায়ের কোনো দোষ নাই, আমাকে যিনি পাঠিয়েছেন আওয়াজ করে বলো তিনি কে? আমি আব্দুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তার গোলাম করে পৃথিবীতে পাঠিয়েছেন, আমি কিন্তু জানাতন শিশু নই, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, আমি কিতাবওয়ালা রাসূল। শুধু তাই না, এখানে আমার ভাষণ শেষ নয়। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন জীবিত থাকবো, যতদিন দুনিয়ায় আছি, ততদিন আমি নামাজ কায়েম করব, যাকাত আদায় করব, হুকুম আমার আল্লাহ। হুকুম কার? তাহলে ঈসার শরীয়তে নামাজ ছিল তো? কি বলেন ছিল? তাকান জাতির পিতার দিকে, নাম কি? জোরে খান, আরো জোরে। ও নাম নিলে তো গুনাহ হবে নাকি? গুনাহ হবে তো জোরে বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতার নাম হলো, আদর্শের এই জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি শুধু একাই নামাজ পড়তেন তা না, ওনার দুইটা সন্তান ছিল, তাদের নাম হলো ইসমাইল, ইসাক। নাম কি? ওগুলো তো নিজেরাও নবী ছিলেন। কি ছিলেন জোরে বলেন?
শুধু নবী ছিলেন না, ওরা নবীদের বাপ। নবীদের কি? ইসহাক আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠালেন। আর হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশধারায় আল্লাহ সব নবীর সেরা নবী, সব সেরা নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ওরা শুধু নবী না, বরং নবীদেরও বাপ। জোরে কর ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তুলে ধরেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমার সাথে পারলে একটু পড়েন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ও মালিক, আমাকে নামাজি বানাও, আমার সন্তানদেরকে নামাজি বানাও। আল্লাহ দয়া করে আমার দোয়াখানা কবুল করে নাও। আমরা তো দোয়া করার জন্য চলে আসি, হুজুর আমার ছেলেটা নামাজ পড়ে না, বউটা নামাজ পড়ে না, একটু দোয়া করে দেন। কিন্তু নিজে একদিনও দোয়া করলো না, শুধুমাত্র হুজুরের দোয়া নেওয়ার জন্য ব্যস্ত। ইব্রাহিম আলাইহিস সালাম কি তাই করলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ কায়েম করতে হবে। নামাজ প্রত্যেক নবীর জামানায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দিয়েছেন। নবীরা নিজেও নামাজ পড়েছেন, সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এজন্য সন্তানদেরকেও নামাজি বানানো লাগবে। কি কর? কি বানানো লাগবে? নিজেরাও নামাজি, সন্তানরাও হবে কি? এই সন্তানগুলিকে নামাজের জন্য আদেশ করবেন। বুড়া বয়সে নাকি, বয়স হয়ে গেছে 40, এখন ডেকে কয়, আয় বাজান আমার সাথে, আমি একটু নামাজ পড়তে যাই, তুইও আমার সাথে আয়। ও চিন্তা করে 40 বছর ঘুমাইছি, এখন তুমি ফজরের সময় ডাকলে কি ঘুম ভাঙ্গে নাকি? কত মজার ঘুম দিতেছি, আপনি যান আমি আসছি। আর কইছি আর তাহলে সন্তানদেরকেও নামাজি বানানোর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত একটি আয়াতের মধ্যে একবারে সব নবীর কথা এভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নবীদেরকে পাঠালাম নেতা বানাইয়া। নবীরা কি ছিল? জোরে বলেন, কি ছিল? নবীরা কি ছিল? নবীরা নবী ছিলেন, শুধু নবী না বরং সমাজের নেতাও ছিলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন তাদের কাজ ছিল 4টি। জোরে কোন কয়টি? আরো জোরে কয়টি? নবীরা কাজ করতেন। 1 নম্বর হলো ইয়াহদুনা বিআমরিনা, এই সমাজের মানুষদেরকে তারা নেতৃত্ব দিত, পথ দেখাইতো, সেই আদেশ করত, সেই পথে চলতে বলতো, যেই পথের নির্দেশনা দিয়েছেন আল্লাহ। কে? আল্লাহ তাআলা যেই পথে চলতে বলেছেন সমাজের মানুষদেরকে সেই পথে চালাতেন নবীরা। নিজেদের মত মতো, মন মতো, নিজেদের আন্দাজ মতো কোনো রাস্তা দেখাইতেন না, বরং রাস্তা দেখাইতেন কার দেখানো মতো? আরো জোরে বলেন, কার? এজন্য কোন মুমিন যদি এই সমাজে নেতৃত্ব দিতে চায়, কোন নবীর উম্মত যদি সমাজে নেতৃত্ব দিতে চায়, অবশ্যই তাকে আল্লাহর দেখানো পথেই মানুষদেরকে চালাইতে হবে। ঠিক না? অধীনস্থদেরকে সেই পথের দাওয়াত দিবে যেই পথের দাওয়াত দিয়েছেন নবীরা, যেই পথ দেখায়ছেন আল্লাহ। জোরে কোন ঠিক না? উল্টা পাল্টা পথ দেখানো চলবে? জোরে বলেন, চলবে? মানুষ খুনের কথা বলা যাবে, মদ খাওয়ার কথা বলা যাবে, সন্ত্রাসীর কথা বলা যাবে, মানুষকে হত্যা করা, মারামারি করা, খুন খারাপির কথা বলা যাবে? বরং মানুষকে বলতে হবে শান্তির কথা, কোরআনের কথা, যেই কথা আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী মানুষকে চালাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন ফিলাল খায়রাত, নবীরা জনগণের কল্যাণে কাজ করতেন, মঙ্গলময় কাজ করতেন, ভালো ভালো কাজ করতেন। নবীরা কারোর ঘরে আগুন দিতেন নাকি? কথা কয় না। কারোর ঘরে আগুন দিতেন নাকি? বাসে আগুন দিতেন নাকি? রাস্তায় আগুন জ্বালায় দিতেন নাকি? নবীরা কারোর ঘর ভাঙতেন না, কাউকে আগুন দিয়ে পোড়ায়া দিতেন না, জ্বালায়া দিতেন না, বরং নবীরা সমাজে কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করতেন।
নবীরা কি করতেন? সমাজের কল্যাণে কল্যাণমূলক কাজ করতেন। তাহলে এই সমাজে যারা নবীর উম্মাত হবে তাদের কাজ কি? ঘর ভাঙ্গা তাদের কাজ না, আগুন লাগানো তাদের কাজ না, বরং তাদের কাজ হবে এই সমাজের মানুষগুলোকে সুন্দর রাস্তায়, সঠিক রাস্তায় চালানো, কল্যাণকর কাজের দিকে আহ্বান জানানো এবং সমাজের কল্যাণে কাজ করা। জোরে কোন ঠিক না? 3 নম্বর কাজ ছিল ইকামাত সালাত। তারা নামাজ কায়েম করতেন। কি করতেন? নামাজ কায়েম করতেন। এমন যদি নবীর উম্মতেরা কেউ হয়, সমাজে নেতৃত্ব দিতে চায়, তাহলে ওর নামাজ লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি না? কিন্তু সমাজে এমন অনেক মানুষ আছে, নেতৃত্ব দেয় ঠিকই, নবীর উম্মত বলে দাবি করে ঠিকই, কিন্তু নামাজ তো দূরে থাক, হোঁচট খেয়ে পড়লেও কেবলা পথে পড়ে না, উল্টা পথে পড়ে। এমনও আছে না নেই? কি বলেন, আছে না নেই? অন্যরা নিজেরাই যদি নামাজ না পড়েন, তাহলে সমাজের মানুষকে নামাজের কথা বলবে কেমনে? যদি কাউরে বলে, তা বলবে বেটা তুই পড়িস নে কেন? কি বলেন, ঠিক না বে ঠিক? যে কথা নিজে করো না, পালন করো না, ওকে তো আরেকজনকে বলা যায়, বললে শুনবে? আমার বন্ধুগণ, 4 নম্বর কাজ হলো তারা যাকাত আদায় করবে। সমাজের মধ্যে সুদকে উচ্ছেদ করে যাকাত ভিত্তিক সমাজ চালু করবে। এই কাজ, 4টি কাজ আল্লাহ নবীদেরকে দিয়েছিলেন। জোরে কোন ঠিক না? তাহলে সমাজের মধ্যে আমরাও যারা নেতৃত্ব দিব, তাদেরকেও এই 4টা কাজ করা লাগবে, ঠিক না? আমার বন্ধুগণ, নামাজ হলো সেই ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করে আমল নামাটা গুনাহমুক্ত করে দিবেন। গুনাহ মাফের দরকার আছে না নেই? কে বলেন, আছে না নেই? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব পথে চলতেছিলেন, গাছের একটা ডাল ধরে ঝাঁকি দিলেন, গাছের পাতাগুলো ছিল শুকনা, ঝরঝর করে ঝরে পড়ে গেল। আল্লাহর নবী সাহাবীকে ডেকে বলছো, আমার সাহাবী বুঝলে আমি কি করলাম? সাহাবী বলছে, না ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি নাই। বিশ্ব নবী বললেন, আমি যে গাছের ডালটি ধরে ঝাঁকি দিলাম, পাতাগুলো ঝরঝর করে ঝরে পড়ে গেল। আমার কোন উম্মত যদি দৈনিক 5 বার নামাজ আদায় করে, আল্লাহ তাআলা এই গাছের ডালের থেকে পাতাগুলি যেমন ঝরে গেল, ঠিক তেমনি ভাবে আমার ওই উম্মতের আমল নামা থেকে আল্লাহ গুনাহগুলি ঝরঝর করে ঝরাইয়া দেবে। আমার নবী সাহাবীদের জিজ্ঞাসা করছেন, আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে দিয়া যদি কোনো নহর থাকে, আর ওই নহরে যদি দৈনিক কেউ 5 বার গোসল করে, বলো তো দেখি তার শরীরে কোনো ময়লা থাকে নাকি? 5 বার গোসল করবেন, তারপরে শরীরে ময়লা থাকবে? আপনাদের মধ্যে এরকম আছে? কি বলেন, আছে? দেখি হাত তোলেন তো দেখি, কার গায়ে ময়লা থাকবে? কেউ বলবে না। 5 বার গোসল করার পরেও ময়লা থাকার কথা না। বিশ্ব নবী বলছেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 বার গোসল করলে যেমন তার গায়ে থেকে ময়লা ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় যিনি করবে, তার আমল নামা থেকে গুনাহগুলি করে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেছেন নামাজের উপকারিতা কি, শোনো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল পাপ কাজ থেকে ফেরাইয়া রাখে। আমার বন্ধুগণের জন্য নামাজ কায়েম করব, প্রথম হলো নিজে। প্রথম কি? 5 ওয়াক্ত নামাজ যথাযথ জামাতের সাথে, রুকু সেজদা ঠিকঠাক মতো করে, খুশু খুজুর সাথে, তার তিবের সাথে যথাযথভাবে নামাজ আদায় করব। এটা হলো ব্যক্তিগতভাবে নামাজ কায়েম, ব্যক্তিগত জীবনে। এরপরে পরিবারের মধ্যে নামাজ কায়েম করব। স্ত্রী আছে, পুত্র আছে, সন্তান আছে, যারা আছে পরিবারের মধ্যে, পরিবারের সবাইকে নামাজি বানাতে পারবো যখন, ওই পরিবারের মধ্যে নামাজ কায়েম হবে। এরপরে চলে আসবেন এই সমাজের মধ্যে, সমাজের মানুষগুলি যখন আজান হবে, আর বালিক পুরুষগণ যখন আজান শুনে মসজিদে ছুটে আসবে, আর নারীরা ঘরের মধ্যে নামাজে দাঁড়াইয়া যাবে, তখন বোঝা যাবে সমাজের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে, ঠিক না? তাই নামাজ কায়েম করতে হবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে। নামাজ যদি কায়েম হয়, একজন ব্যক্তির জীবনে নামাজ কায়েম হলে ও ব্যক্তি পুত পবিত্র হবে, অন্যায় অনাচার থেকে বিরত থাকবে, পরিবার থেকে অন্যায় অনাচার দূর হবে, সমাজ থেকে অন্যায় অশ্লীল বেপনা দূর করবে নামাজ। ধরে কোন ঠিক না? তাহলে এমন একটি নামাজীদের সমাজ আমরা দেখতে চাই, যারা দুহাত তুলে দেখাও, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, নামাজ কায়েমের জন্য শুধু চিল্লাইতে আল্লাহ আমারে বলে নাই,
শুধু এই হুজুররে বলে নাই, ইমাম সাহেবকে বলেন নাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নামাজ কায়েমের দায়িত্ব আরো মানুষেও দিয়েছে, আরো মানুষেও। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা হজের মধ্যে বলছেন, আল্লাযীনা ইমমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মুমিনেরা, কারা কারা, জোরে কোন কারা? মুমিনেরা, তোমাদের মধ্যে যদি কেউ নেতৃত্ব পাও, কর্তৃত্ব পাও, তোমাদের হাতে যদি ক্ষমতা যায়, তাহলে তোমাদের দায়িত্ব হবে 4টি। কয়টি? কথা কয় না, কয়টি? 1 নম্বর কাজ হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবা। কি করবা? কি করবা? 2 নম্বর হলো যাকাত ব্যবস্থা চালু করবা। 3 নম্বর হলো ভালো কাজের আইন পাশ করে ভালো কাজের আদেশ করবা। যত ভালো কাজ আছে আইন করে করে ভালো কাজগুলো চালু করে দিবা। ওয়া নাহাউ আনিল মুনকার, যত খারাপই আছে আইন করে করে সব খারাপই বাতিল করা লাগবে। জোরে কোন ঠিক কি না? তাহলে মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন, ও মুমিন, যদি তোমার হাতে নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা যায়, তাহলে তোমার কাজ হবে কয়খান? সমাজে নামাজ কায়েম করা লাগবে, যাকাত ব্যবস্থা চালু করা লাগবে, ভালো কাজগুলো চালু করতে হবে আইন করে। আর আইন করে চুরি বন্ধ করতে হবে, ডাকাতি বন্ধ করতে হবে, মদ বন্ধ করতে হবে, জিনা ব্যভিচার বন্ধ করতে হবে, সুদ বন্ধ করতে হবে। জোরে কোন ঠিক কি না? তাহলে যেই সমাজের মধ্যে নামাজ কায়েম হবে, ওই সমাজের মধ্যে আর সুদ থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, বেহায়াপনা থাকবে না, অশ্লীলতা থাকবে না, পাপ বন্ধ হবে। এমন একটি সমাজ আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই সমাজে নামাজ থাকবে, ওই সমাজে কোনো পাপ, অশ্লীলতা, বেহায়াপনা থাকবে না। জোরে কোন ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, তাহলে এই নামাজ যদি কায়েম করতে হয় সমাজের মধ্যে, তাহলে আমাদেরও চেষ্টার দরকার আছে না নেই? যেমন আমাদের কোনো কাজ আছে না নেই? যা আছে তা করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি না? নিজেরাও হব নামাজি, পরিবারে নামাজ কায়েম করব, সমাজের মধ্যেও নামাজ কায়েম করব। নামাজি নামাজ প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে সংগ্রাম করে, ওদের সাথে মিলেমিশে আমরাও নামাজের আন্দোলন করব, নামাজ কায়েমের জন্য চেষ্টা করব। রাজি আছি সবাই? ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলছেন, এরপরে তোমার কাজ হলো 3 নম্বর ব্যবসার কথা। কয় নম্বর? সবক 2 শেষ করেছি। 3 নম্বর সবক হুজুর আসতে আসতে যতটুকু পারি, সেটা হলো, তোমাকে আমি আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছি, তোমাকে যে সম্পদ দিয়েছি, তা দিয়া আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের রাস্তায় ব্যয় করবা, গোপনে প্রকাশ্যে। কয়ভাবে? ভয় নেই, আমার কালেকশন করতে বলিও নি, আমি করতেছি না, এদিকে খেয়াল করেন, শোনেন, ওটার দরকার নেই। কি আগে হয়তো ভয় পাইতে পারেন, হুজুর মানে এবার কালেকশনে লেগে গেল। না, আমি কালেকশন করতে আমার বলিনি তো, আমি আমার সবক দিচ্ছি। যেহেতু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সবক দিয়েছেন এই আয়াতে। কয়টা? 3 সবক। কয় সবক? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, এবার আমি আল্লাহ তাআলা তোমাকে যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করতে হবে। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। জি, আমার কথা শেষ করে দিই। তাহলে আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করতে হবে কার রাস্তায়? কার রাস্তায়? আমারে জীবন, আমারে সম্পদ কিনে নিয়েছেন যিনি, তিনি কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে আমার জান আর মাল কিনে নিয়েছেন। এখন বেচা জিনিস আমার কাছে আমানত হিসাবে আছে। আমরা অনেক সময় কোরবানির ঈদে গরু কিনি না, গরু কিনে নিয়ে টাকা দিয়ে আসি মালিকরে, আর বলি, ভাই এই 7 দিন তুমি খাও ফরাও, এরপরে ঈদের দিন নিয়ে যাবানি। কি এরকম হয় কিনা? হ্যাঁ, আগে ছিল গরু নিজের, যত্ন যতটা নিত, এখন আমি যে আমানত রেখে আসলাম, এখন যত্নটা কম হবে না বেশি হবে? না না, কম হইলে তো এবার আমানতের খেয়ানত হবে। ওর কাছ থেকে ওর নিজেরটা হারাই গেলে যে ক্ষতি হতো, এখন আমানতেরটা খেয়ানত করলে ওর সমস্যা বেশি না? কি বলেন, সমস্যা বেশি না? তাহলে ওটার আরো যত্ন বেশি বেশি নিতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা ইমানদারেরা জান আর মাল বেচে দিছি, কিনে নিয়েছে কে? ও বেচা জিনিস এখন আমানত হিসাবে আল্লাহ আমাদের কাছে রেখে দিয়েছে। এখন খরচ করব কি নিজের মত মতো না আল্লাহর মত মতো? জোরে বলেন, কার মত মতো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون কার কথা আল্লাহ বলছে আল্লাহ এবং রাসূলের পরে ঈমান আনো আর জান আর মাল দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করো সংগ্রাম করো কথা কার জান আর মাল খরচ করার কথা বলেছেন যিনি তিনি কে আরো জোরে তিনি কে জান মাল দিয়েছেন যিনি তিনি কে আবার কিনেও নিয়েছেন যিনি তিনি কে তাহলে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর দ্বীনের কল্যাণে কোরআনের খেদমতে কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের খেদমতে আমার জান এবং মাল ব্যয় করার কথা যিনি বলেছেন তিনি কে গোপনে প্রকাশ্যে আমার জান মালকে খরচ করতে হবে সম্পদ ব্যয় করতে হবে কার খুশির জন্যে রাজি আছেন তো যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে আল্লাহ বলছেন ওদের কাছ থেকে আমি কর্জ নেই কি নেই জোরে কন কি নেয় করদান হাসানা আল্লাহ তাআলা কর্জ নেন ঋণ নেন ঋণ কি পরিশোধ করা লাগে কি লাগে না কি বলেন ঋণ পরিশোধ করা লাগে কি না শেষ হয়ে গেছে কথা ঋণ কি লাগে পরিশোধ করা লাগে কি না ঋণ পরিশোধ করা লাগে আপনি যদি মরেও যান আর আমার কাছ থেকে যদি 500 নিয়ে থাকেন আমি যদি জানাজার সময় দাঁড়ায় বলে এই বেটা তোমার বাপ কিন্তু আমার কাছে 500 নিয়েছিল ও দিতে বাধ্য রাখো কি বলেন দিতে বাধ্য না তার মানে ঋণ কিন্তু পরিশোধ করাই লাগে আল্লাহ বলছেন তুমি দান করবা আমার রাস্তায় পুরস্কার দেব তোমাকে বহু গুণে বাড়াইয়া আমি আল্লাহ তাআলা ফেরত দিব কারণ আমি তোমার কাছ থেকে ওটা ঋণ নিয়েছি জোরে কন্যা সুবহান তাহলে আল্লাহর ব্যাংকে আমাদের টাকা জমা দিতে হবে কার ব্যাংকে জোরে কন কার ব্যাংকে আমরা দুনিয়ার ব্যাংকে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 2 বছর 4 বছর 10 বছর রাখলে পাওয়া যায় এরকম ব্যাংকের ঘোষণা আছে না জোরে কন তাহলে ওই 2 গুণ 4 গুণ পাওয়ার জন্য আমরা কি ব্যাংকে রাখি না কি বলেন রাখে কিনা সে মাসালা আবার অন্য দিকে আমি সেদিকে যাচ্ছি না আমরা বেশি লাভ পাওয়ার জন্য কয়েক গুণ পাওয়ার জন্য রাখি তো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন আমার ব্যাংকে রাখবা তাহলে আমি তোমাদেরকে ফায়ুদাইফু লাহুম আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বহু গুণে বাড়াইয়া তোমারে ফেরত দিয়ে দেব জোরে কোন সুবহান তাহলে আল্লাহর রাস্তায় আমাদের সম্পদ ব্যয় করতে হবে কোরআন প্রতিষ্ঠার রাস্তায় ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় আমাদের সম্পদকে ব্যয় করতে হবে তাহলে সবক কয়টা জোরে বলেন কয়টা কোরআন পড়বো কোরআন বুঝবো কোরআন অনুযায়ী জীবন চালাবো কোরআনের সমাজ গড়ার আন্দোলন চলবে রাজি আছি সবাই 2 নম্বর সবক হলো নামাজ নিজেরা পড়বো পরিবারে নামাজ কায়েম করব সমাজের মধ্যে নামাজ কায়েমের জন্য আন্দোলন করব নামাজের সমাজ কায়েমের জন্য আন্দোলন চলবে রাজি আছি সবাই 3 নম্বর হলো এই আন্দোলন করার জন্য অর্থ ব্যয় করব প্রকাশ্যে গোপনে সম্পদ ব্যয় করে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাব রাজি আছি কারা দুহাত তুলে আল্লাহরে দেখা লিল্লাহি তাকবীর আল্লাহ বলছেন যারা এই ব্যবসা করবে লাংতাবুর তার এই ব্যবসায় জীবনেও কশিন কালো লস নাই কোনো লস নাই আছে শুধু লাভ আর লাভ এত লাভ থাকতে যারা লাভ খোঁজে না যারা লাভ পেতে চায় না তাদের মতো কপাল পোড়া হতে পারে না আসলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আয়াতের আলোকে আমাদেরকে 3টি সবক মেনে চলার তৌফিক আল্লাহ দান করেন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু